সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের বাজার নিয়ে যৎকিঞ্চিৎ আলোচনা এবং গতকালকে এনগালফিং নিয়ে আলোচনা করেছিলাম, সেটারই আজকে একটু রিভিউ করব। আশা করি আমার সঙ্গেই থাকবেন। আজকে বাজার পর্যালোচনাতে প্রথমেই যদি দেখা যায়, অ্যাডভান্স ছিল 117টা শেয়ার, 229টা ডিক্লাইন্ড, 47 আনচেঞ্জড। বাজারে আজকে দেখেছেন টেক্সটাইলের কিছুটা প্রবণতা ছিল। আজকে বাজারের 805 কোটি টাকা লেনদেন হয়েছে, আর 11:55 পর থেকে বাজারে সেল প্রেসার ছিল। এটা কারেকশনও বলা যেতে পারে। আবার মান্থলি ক্লোজিং এর জন্য, অ্যাডজাস্টমেন্টের জন্য কিছুটা সেল প্রেসার আসছে, এটা ঠিক। তো যাই হোক, দুটো মিলেই বাজারের আজকের সার্বিক পরিস্থিতি মোটামুটি ধরনের। এখানে আমরা যদি গ্রাফটা একটু দেখি তাহলে জিনিসটা একটু ক্লিয়ার হবে। আজকে যে ক্যান্ডেলটা করছে সেই ক্যান্ডেলটাও সুবিধাজনক না। ইনভার্টেড হ্যামার 5,332 এসে ক্লোজ দিয়েছে। যদি আগামীকালকে 5,414 এর উপরে যায় তাহলে আমরা ধরতে পারবো যে মার্কেট ঘুরে যাচ্ছে। আসলে এটা একটা রেজিস্ট্যান্স ফেস করতেছে, এটাও বলা চলে। দেখেন এবার আবার একটা রেজিস্ট্যান্স আছে। যদি আমরা একটা রেজিস্ট্যান্স ড্র করি, ওটাও দেখা যায় যে কালারটা অ্যাডজাস্ট হচ্ছে না। আচ্ছা, যাই হোক, ধরে নিলাম এইটা যদি আমরা ধরি, এটা আসলে একটা রেজিস্ট্যান্স ফেস করতেছে। দেখেন এর উপরে আর উঠতে পারে নাই। যদি একটা বড় ভলিউম নিয়ে যদি উপর দিকে যায় তাহলে রেজিস্ট্যান্স ব্রেক করা হলো, আবার মার্কেটটা ঘুরে দাঁড়ানো হলো। তো সেটার পসিবিলিটি আগামীকালকে দেখলে আমরা বুঝতে পারবো। আগামীকালকে যেহেতু এ মাসের আজকেই লাস্ট সেল অ্যাডজাস্টমেন্টের ডেটটা আজকেই ছিল, আগামীকালকে সেল করতে পারলে সেটা তো 2 দিন লাগবে। সম্ভবত কালকে অতটা সেল প্রেসার থাকবে না, ভলিউমও কিছুটা কমেছে। সেক্ষেত্রে এটাকে আমি কমেছে বলতে একদম কমও না, এটাকে আমি পজিটিভলি দেখি যে মানুষের হাতে যে শেয়ার আছে সেটা খুব বেশি সেল দেয়নি। অন্তত 23 এবং 24শে জুলাই যেরকম ছিল সেরকম না। এখন আগামীকালকে যদি একটা ভালো ভলিউম দিয়ে প্রাইসটা ওপরে যেতে পারে তাহলে হয়তো মার্কেট ঘুরে যাবে। তো এই হলো মার্কেটের বর্তমান পরিস্থিতি। দেখা যাক এই রেজিস্ট্যান্সটা কাটায় উঠতে পারে কিনা। সেই সাথে ক্যান্ডেলের অবস্থাটা যেটা আছে, আশা করি এটা ঘুরে যাবে। এটা পরিস্থিতি কালকে বোঝা যাবে। তো এর মধ্যেও আমরা মার্কেটে যা করতে পারি সেটা হলো, গতকালকে আমরা এনগালফিং নিয়ে আলোচনা করেছিলাম। এনগালফিং এর মধ্যে গতকালকে আমাদের ছিল প্রায় 13টা শেয়ারের মতো। আজকে বেশ কিছু শেয়ার অ্যাড হয়েছে। আজকে আমরা দেখলে 18টা শেয়ার দেখতেছি। যে শেয়ারগুলো এনগালফিং করে তার মধ্যে বি ক্যাটাগরি যদি আমরা একটু চুজ করি তাহলে একটু ঊর্ধ্বমুখী প্রবণতার শেয়ারগুলো চুজ করতে সুবিধা হবে। আমরা এটা দেখে এই 18টার মধ্যে থেকে
বি ক্যাটাগরির যেগুলো আছে সেগুলোকে চুজ করতে পারেন। আমরা প্রথমে যদি সিবিওটা দেখি, পেট্রোকেমিক্যাল রিফাইনারি, এটা পজিশন ভালো, গ্রাফ অন্তত তাই বলে। এটা উপর দিকে যাওয়ার চেষ্টা করতেছে। ভালো, আজকে বেশ ভালো ভলিউম পাইছে, নজরে রাখতে পারেন। ইনস্টিটিউট হোল্ডিং গত মাসের থেকে বেশি আছে। ইপিএস গুলোও ভালো করতেছে, খারাপ না। থার্ড কোয়ার্টার ভালো করেছে, এটা নজরে রাখতে পারেন। ডিএসএসএল, অনেকে এটাকে আবার ডিজেল বলে শক করে, তো ডিজেল তো ভালোই করছে। আজকে এটা অ্যাকুমুলেশন জোনে ছিল, এটা আজকে একটা ভালো ভলিউম দিয়ে বেশ হাই ছিল, 10 টাকা 3 পয়সাতে ওপেন হয়ে 10 টাকা 90 পয়সা পর্যন্ত গেছিল, পরবর্তীতে 10 টাকা 60 পয়সাতে ক্লোজ দিয়েছে। আজকে একটা ভালো ভলিউম ক্রিয়েট করছে, এটা একটা পজিটিভ দিক। প্রায় 75 লক্ষ শেয়ার সেল বাই হয়েছে। এটা এক সময় এরকম হয়েছিল যে হল্ট হয়ে যাবে, যাই হোক, তো অনেকদিন পর এটা আবার একটা ঊর্ধ্বমুখী প্রবণতা এটাতে লক্ষ্য করা গেল, আপনারা এটা নজরে রাখতে পারেন। ইনভয়টেক্স এ ক্যাটাগরির শেয়ার, এটাও খেয়াল রাখতে পারেন। যদিও আজকে টেক্সটাইলের একটা উত্থান দেখা গেছে, তো কিছুদিন হয়তো বা এটা চলবে। ইনভয়টেক্স ভালো শেয়ার, 20% ক্যাশ দেয়, ডিভিডেন্ড ইল চমৎকার। আরো আছে কিছু। ফেক ডিলটা দেখেন, ফেক ডিলটা আমার বিশেষ করে ফেক ডিলটা পছন্দ। আপনারা যারা টেক্সটাইলে শেয়ার চুজ করতে চান তারা ফেক ডিলটা দেখতে পারেন। ফেক ডিলে 14% ক্যাশ দিচ্ছে, ডিভিডেন্ড ইল্ড হলো 8.7, চমৎকার। ডাইরেক্টরের কাছে আছে 67, ইনস্টিটিউট 4.04, পাবলিকের কাছে আছে 28.77, অর্থাৎ 6 কোটি শেয়ার। টেক্সটাইলে আপনারা জানেন টেক্সটাইল এবং ব্যাংকের শেয়ারগুলো সাধারণত হিউজ পরিমাণ হয়ে থাকে। যাই হোক, এটা দেখতে পারেন। লেনদেনের দিক থেকে আজকে একটা ভালো ভলিউম দিয়েছে, সচরাচর যে ভলিউম দেয় তার থেকে প্রায় 3 গুণ ভলিউম নিয়ে আজকে ট্রেড হয়েছে, সেই তুলনায় দাম বাড়েনি। অতএব এইটার প্রতি নজর রাখতে পারেন। এইচআরটেক্স কয়েকটা বি ক্যাটাগরির, ও ফেক ডিলের কথাটা বলতে ভুলে গেছি, যদিও এটা এ ক্যাটাগরির, কিন্তু আমি বলেছিলাম ইঙ্গলফিংয়ের মধ্যে আছে এবং বি ক্যাটাগরির সেগুলো। তারপরেও ফেক ডিলের ব্যাপারটা এক্সেপশনাল হিসেবে নিতে পারেন। এইচআরটেক্স এটারও একই, ডিরেক্টরের কাছে হিউজ পরিমাণ, পাবলিকের কাছে অপেক্ষাকৃত কম। গত মাসে পাবলিকের থেকে ইনস্টিটিউট কিনে নিছে, এ মাসে এখন ভালো একটা অ্যাকুমুলেশন জোন ফেস করার পরে একটা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিচ্ছে। ইন্ডেক্স অ্যাগ্রো বিবিধর একটা শেয়ার, একটা ঊর্ধ্বমুখী প্রবণতা শেষ করার পরে অ্যাকুমুলেশন জোন ফেস করতেছে, সেখানে আজকে একটা ভালো ভলিউম ক্রিয়েট করছে, তো এটা নজরে রাখতে পারেন। যদিও হিস্টোগ্রামের বার এখনো পজিটিভ হয় নাই, ওয়াচ লিস্টে রাখতে পারেন। 2-1 দিন পর এটা কোন পজিশনে যায় সেদিকে খেয়াল রাখতে পারেন। ম্যাক্সন আর মালিকের প্রতি আপনারা দেখেছেন, ম্যাক্সন তো আপনার জেট ক্যাটাগরিতে চলে গেছে, তারপরে আজকে একটা ভালো উত্থান দিয়েছে। এখান থেকে আপনারা চুজ করেন, যারা মনে করেন যে জেট ক্যাটাগরিতে নগদ অর্থ দিয়ে কিনতে পারবেন তারা ওটাতে যেতে পারেন। আমি ব্যক্তিগত জেট ক্যাটাগরিকে প্রায়োরিটি দেই না। তারপরে শেয়ার মার্কেটে পাওয়া যায় না, দেখা গেল যে আমাদের বাজারে জেট ক্যাটাগরির শেয়ারগুলোরই দাম বাড়ে, অনেক সময় দেখা যায়। মালিক স্পিন আপনারা জানেন, মালিক ভালো ডিভিডেন্ড দেয়,
10% ক্যাশ, ডিভিডেন্ড ইল্ড 4.18, খারাপ না, এটা ভালো। ডাইরেক্টের কাছে 47, পাবলিকের কাছে 41, আর ইনস্টিটিউটের কাছে 11। তো সেই হিসেবে খারাপ না। বেশ কয়েকদিন নেগেটিভ থাকার পরে আজকে একটা ভালো 10,35,000 শেয়ার ট্রেড হয়েছে। যারা মালিকের প্রতি যাদের উইকনেস আছে অনেকের, আপনারা এতদিনে এটা মুভমেন্টের দিকে যাওয়ার চেষ্টা করতেছে, আরএসআইটা ঊর্ধ্বমুখী প্রবণতাতে যাচ্ছে, অতএব সংগ্রহে রাখতে পারেন। টেক্সটাইলের মধ্যে আমি যেটাকে বিশেষভাবে পছন্দ করি, আমি আর আগেও এটা নিয়ে আলোচনা, মতিনি স্পিনিং। দেখেন, এটাকে পছন্দ করার রিজন হলো 50% ক্যাশ দেয়, আর ডিভিডেন্ড খুব চমৎকার। 2021 সাল থেকে যদি আমরা দেখি 40, 50, 40, 50% ক্যাশ দিয়েছে। আর ডিভিডেন্ড ইল্ড দেখেন 10.68, চমৎকার ডিভিডেন্ড ইল্ড। এই শেয়ারটা, আর ইনস্টিটিউটের কাছে 45% শেয়ার ইনস্টিটিউটের কাছে, পাবলিকের কাছে মাত্র 22%, অর্থাৎ 2,17,00,000 শেয়ার। ইনস্টিটিউটের কাছে আছে 4,39,00,000 শেয়ার, ডাইরেক্টরের থেকেও বেশি আছে। যাই হোক, তো এই দৃষ্টিকোণ থেকে আমি এটাকে খুব পছন্দ করি। যারা আপনারা টেক্সটাইলে বিনিয়োগ করতে চান তারা মতিন স্পিনিং এ বিবেচনা রাখতে পারেন। আবার ওইদিকে গতকালকে আলোচনা করেছিলাম স্কয়ার টেক্সটাইল, ওটাও ভালো ডিভিডেন্ড দেয়। তো জুন ক্লোজিং শেয়ার খেয়াল রাখতে পারেন। আরেকটা শেয়ার আপনারা দেখতে পারেন, এটা মুজাফফর হোসেন স্পিনিং। এটার থেকেও এটাও ভালো, ইনস্টিটিউট হোল্ডিং বাড়তেছে। আজকে একটা ভালো ভলিউম এবং ভালো ক্যান্ডেল দিয়েছে, ক্যান্ডেলটা খুবই চমৎকার। এমএল ডাইং, এই শেয়ারটা টেক্সটাইলের মধ্যে ভালো এবং বি ক্যাটাগরির অবস্থার মধ্যে আছে। ভালো বলতেছি এই কারণে যে এটা রাইজিংটা খুব চমৎকার পজিশনের দিকে যাচ্ছে। ইনস্টিটিউট 19.47, পাবলিকের কাছে 49%, 11 কোটি শেয়ার, ডাইরেক্টের কাছে 7 কোটি, ইনস্টিটিউটের কাছে 4 কোটি। এটা আজকে একটা বেশ ভালো একটা ভলিউম দিয়েছে, দিয়ে ঊর্ধ্বমুখী প্রবণতা শো করেছে। অতএব এটাও অল্প টাকার মধ্যে, এটার প্রাইসটা খুবই কম আছে এখন পর্যন্ত, 9.70 টাকা। এটা পছন্দ হওয়ার আরেকটা কারণ হলো এটা 52 সপ্তাহে 14.80 টাকা পর্যন্ত গেছিল, এখন সেই হিসেবে 9.70 টাকা। অতএব এটার প্রতি আপনারা নজর রাখতে পারেন। এরপরে প্যারামাউন্ট টেক্সটাইল, এটাও তো আপনারা জানেন বেশ ভালো এবং মাঝে মাঝেই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। কুইন সাউথ, সায়াম টেক্স, তোমার টেক্সটাইল বেসগুলো। আর সোনারগাঁ নিয়ে তো অনেক হইচই আছে বাজারে। আপনারা যারা সোনারগাঁ ব্যাপারে জানেন, বেশ কিছুদিন লম্বা একটা কারেকশন দেওয়ার পরে সোনারগাঁ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছে। অতএব সোনারগাঁ নিয়ে যারা ইতিপূর্বে কিনে রেখেছেন তারা আর একটু হোল্ড করেন, দেখেন। আর যারা এখন পর্যন্ত ইনভেস্ট করেন নাই তারা আরেকদিন একটু অপেক্ষা করতে পারেন যে পরবর্তী ক্যান্ডেলটা কেমন হয়। তবে আজকে বেশ ভালো 10 লক্ষ ভলিউম দিয়ে বাই হয়েছে। আর অ্যাভারেজ 6 মাসের অ্যাভারেজ হলো 5,52,000 শেয়ার। আজকে কিন্তু প্রায় দ্বিগুণ শেয়ার কেনাবেচা হয়েছে এবং পজিটিভলি হয়েছে। আজকের একটা চমৎকার জিনিস আলোচনা করে আজকের আলোচনাটা শেষ করব। আমি যেটা দেখাতে চাচ্ছি আজকে, দেখেন যমুনা ওয়েল। যমুনা ওয়েলটাতে আজকে কি হয়েছে, যমুনা ওয়েলে আজকে দিন শেষে 1 টাকা 20 পয়সা দাম কমেছে। আচ্ছা, কিন্তু লেনদেন হয়েছে কত ভলিউম দেখেন। আমি আশ্চর্য হয়ে গেলাম যে এইটা কিসের ইঙ্গিত, মামুরা ইন করলো না বের হয়ে গেল। এখানে 17,77,000 শেয়ার আজকে সেল হয়েছে, যেখানে তার অ্যাভারেজ ভলিউম 6 মাসের অ্যাভারেজ ভলিউম মাত্র 67,000।
সেখানে আজকে হঠাৎ করে 17,77,000 শেয়ার কেনাবেচা হলো, কিন্তু শেয়ারের দাম বাড়লো না। এইটা এখন পাবলিকের থেকে, এটা আমি যখন হয়েছে তখনই খেয়াল করেছি। এই 16 মিনিটে হয়েছে, অর্থাৎ 1:16 এই লেনদেনটা হয়েছে। তো 1:16 এত বড় একটা লেনদেন হঠাৎ করেই হলো, একবারে আপনার 15,70,000 শেয়ার পারচেস হয়েছে একবার। তো এটা একটা বিষয়, যারা এই জিনিসটা কিনে নিল, দেখেন গভর্নমেন্ট রোল শেয়ার আমরা জানেন 60%, 6,63,00,000 শেয়ার আছে গভর্নমেন্টের কাছে, আর ইনস্টিটিউটের কাছে আছে 3,38,00,000, জনগণের কাছে আছে মাত্র 1 কোটি শেয়ার। তো এইটা চমৎকার ডিভিডেন্ড দেয়, 150% ডিভিডেন্ড দিয়েছে। দেখেন পর্যায়ক্রমে বাড়তেছে, 2000 সাল থেকে যদি আমরা ধরি 120%, 120%, 120%, 130, 150। জুন ক্লোজিং শেয়ার পর্যায়ক্রমে পজিটিভ, ইপিএস পর্যায়ক্রমে পজিটিভ, সবগুলোতেই পজিটিভ, চমৎকার ইপিএস আসছে। তো এইটা বুঝতে পারছেন কি চমক অপেক্ষা করতেছে। যারা, আমি আগেও বলেছি, যারা তৈল জাতীয় কোম্পানিগুলোতে ইনভেস্ট করতে চান তারা জুন ক্লোজিং শেয়ার, এগুলো যমুনা অয়েল, মোবিল যমুনা, পদ্মা, এইগুলোতে নজর রাখতে পারেন। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকের এই ছিল আমার আলোচনা। আমি আলোচনাতে যেটা বোঝাতে চাইছি, যে শেয়ারগুলো ইনগলফিন করেছে তার মধ্যে যে 18টা শেয়ার আছে, সেখানে বি ক্যাটাগরির যেগুলো, সেগুলো আপনারা চুজ করতে পারেন। আর অন্যান্য যে কিছু আলোচনার মধ্যে যে কোম্পানিগুলোর নাম উল্লেখ করলাম, সেগুলো আপনারা বিবেচনায় রাখতে পারেন। বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, আপনাদের জেনে বুঝে আপনাদের নিজ সিদ্ধান্তে বিনিয়োগ করবেন। যারা আমার এই চ্যানেলটিতে এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করতেছি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার, কমেন্টসে আপনার মতামত জানান। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।